সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকে সংক্ষিপ্ত ভিডিও শুরু করছি। আমি ডাক্তার তাপস বাগচি। আমি একজন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ এবং আয়ুর্বেদিক নিউট্রিশনিস্ট এবং পঞ্চকর্ম এক্সপার্ট। তো আমি আজকে আপনাদের সঙ্গে যে ব্যাপারটা নিয়ে শেয়ার করতে যাচ্ছি, বর্তমান আমাদের শীত মৌসুম চলছে। এই শীত মৌসুমে এখন কিন্তু একটা কমন প্রবলেম দেখা দিবে, সেটা হচ্ছে নাক দিয়ে অনবরত পানি পড়া, নাক বন্ধ এবং কমন কোল্ড। তো আপনারা জানেন যে প্রচলিত চিকিৎসা পদ্ধতি অ্যালোপ্যাথিতে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের স্টেরয়েড বা অ্যান্টিহিস্টামিন গ্রুপের ওষুধ খান। অনেক সময় আপনারা অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকেন। এই যে যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার, এটা অর্থাৎ কোনো ডক্টররা যদি প্রেসক্রিপশন নাও করেন, নিজেরাও কিন্তু সেগুলো নিচ্ছেন বা কিনছেন। এতে করে আপনি কিন্তু আপনার শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে তুলছেন, পরবর্তীতে সেটা কোনো কার্যকর থাকছে না। তো আমরা এই সময়টায় বা এই শীত মৌসুমে আমরা কিন্তু চাইলে প্রাকৃতিক ভাবে বা আয়ুর্বেদিক উপায় কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো। তো সুস্থ থাকার জন্য আমরা যেগুলো করতে পারি, প্রথমে আমরা এই যে ঠান্ডা বা ঠান্ডা এক্সপোজার ওয়েদার বা এই জিনিসগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি। এবং এর পাশাপাশি আপনাদের আরেকটা প্রবলেম হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে নাক বন্ধ এবং নাক দিয়ে পানি পড়া এবং সেই সঙ্গে মাথা ব্যথা। এইটা নিয়ে আমি একটু ডিটেলসে বলবো। প্রথমত, নাক দিয়ে পানি পড়ে। নাক দিয়ে কিন্তু বিভিন্ন কারণে, বিভিন্ন অ্যালার্জেন্স বা বিভিন্ন ডাস্ট বা বিভিন্ন রকমের যে ঠান্ডা, যেটা আমরা বলছি কফ, এইটা জমা হয়ে অ্যাকুমুলেশন হয়ে কিন্তু আলটিমেটলি নাক দিয়ে পানি পড়ে। আর নাকের ভিতরে যদি কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু নাক দিয়ে পানি পড়তে পারে, এমনকি নাক বন্ধ এবং সেই সাথে নেজাল পলিপস বা সাইনাসের মতো প্রবলেমও কিন্তু আমরা সাধারণত ফেস করে থাকি। এখন এমন অবস্থায় আমরা যদি একটু চিন্তা করি যে আয়ুর্বেদ বা প্রাকৃতিক ভাবে আমরা কিভাবে ম্যানেজমেন্ট দিব, প্রথমত আমরা দেখা যাচ্ছে এক্সপেক্টোরেন্ট জাতীয় যে সকল হার্বস বা স্টিমুলেন্ট জাতীয় বা যেগুলো উষ্ণ প্রকৃতির ভেষজ, অর্থাৎ আদা, গোলমরিচ, তুলসী পাতা, লবঙ্গ, এলাচ, এগুলো কিন্তু আমরা গরম পানির সঙ্গে ফুটিয়ে খেতে পারি। ইভেন এই যে ভ্যাপারটা, সেই ভ্যাপারটাও কিন্তু আমরা নিতে পারি। এর পাশাপাশি আমাদের কিন্তু নস্য থেরাপি রয়েছে। আপনারা জানেন কিনা আমি জানি না। প্রথমত আমাদের এই নস্য থেরাপি আমরা কিন্তু এটা নাকে, অর্থাৎ আমাদের যে পঞ্চকর্ম থেরাপি, সেখানে আমরা নেজাল ড্রপ আকারে কিন্তু আমরা এটা পেশেন্টদেরকে অ্যাপ্লাই করি এবং তারপরে কিন্তু আমরা এটা দেই। আপনাদের নেজাল পলিপ এবং সাইনাসের ক্ষেত্রে অনেক সময় আপনারা ডক্টরদের কাছে যান, ডক্টররা আপনাদের বলে যে সার্জারি করার কথা, আপনারা সেখানে দেখা যাচ্ছে যে একটা ভীতি কাজ করে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পঞ্চকর্ম থেরাপির এই নস্যকর্মটা বা এই নেজাল যে ট্রিটমেন্টটা, নেজাল থেরাপিটা কিন্তু খুব চমৎকার কাজ করে। তো এর পাশাপাশি আমাদের কিছু আমাদের যে উষ্ণ প্রকৃতির ভেষজ রয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই যে নেজাল পলিপস বা নেজাল সাইনোসাইটিস, ইভেন রানি নোজ বা নাক দিয়ে পানি পড়া, এটা কিন্তু আমরা সহজেই এর ম্যানেজমেন্ট দিয়ে থাকি এবং এটা কিন্তু কন্ট্রোল করে থাকি। এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায় যদি আপনারা এই নেজাল পলিপস বা সাইনোসাইটিস এবং নাক দিয়ে পানি পড়া, যদি এটা আপনারা প্রাকৃতিক উপায়, কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই যদি আপনারা সুস্থ থাকতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বা আয়ুর্বেদিক ম্যানেজমেন্টের দিকে ঝুঁকতে হবে। এবং এই শীত মৌসুম কিন্তু এই অযত্নতর অ্যান্টিবায়োটিকের ব্যবহার বা স্টেরয়েডের ব্যবহার এড়াতে কিন্তু অবশ্যই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বা আয়ুর্বেদিক পন্থা, এখানে ট্রিটমেন্ট বলবো না, আয়ুর্বেদিক পন্থা কিন্তু এখানে প্রয়োজন। তো এখন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং শুভকামনা জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।